বাবা দেহত্যাগের আগে সমস্ত অলৌকিক শক্তি জানকীনাথ ব্রহ্মচারীকে দান করে যান। বাবা লোকনাথের দেহত্যাগের পরে ভক্তদের মনে বাবার অভাব পূরণের চেষ্টা চালিয়ে যান জানকীনাথ। কথিত আছে বাবা দেহত্যাগের আগে সমস্ত অলৌকিক শক্তি জানকীনাথ ব্রহ্মচারীকে দান করে যান এবং ভক্তদের বিশ্বাস ছিল যে জানকীনাথের কাছে জানানো যে কোনো আর্জি সরাসরি নাকি বাবা লোকনাথের কানে পৌঁছে যাবে। বাবা সমস্ত শিষ্যের মধ্যে সর্বশ্রেষ্ঠ হলেন জানকীনাথ ব্রহ্মচারী, তাই তিনি বাবা লোকনাথের সাথে সমভাবেই পূজিত হন। মৃত্যু হচ্ছে শরীরের এক ধর্ম। এই পরিবর্তনশীল জগতে যার জন্ম আছে তার মৃত্যু সুনিশ্চিত। আমরা বিশ্বাস করি আত্মা অবিনশ্বর, তার জন্ম নেই, মৃত্যু নেই। লোকনাথ বাবা ব্রহ্মানন্দ ভারতীকে বলেছিলেন, আমি মৃত্যুর সময় অতিক্রম করিয়া বাঁচিয়া রহিয়াছি, এই অবস্থায় নিদ্রা আসিলে আমার মৃত্যু ঘটিবে। মহাপ্রয়াণের কয়েকদিন আগে ভক্তদের কাছে প্রশ্ন করে বসেন, বল দেখি দেহপতন হলে কিরূপ সৎকার হওয়া ভালো, এবং ভক্তদের অগ্নি দ্বারা দগ্ধ করার নির্দেশও দান করেন তিনি। বাবা লোকনাথ 19শে জ্যৈষ্ঠ দেহত্যাগ করবেন বলে ইচ্ছে প্রকাশ করেন। সেবার 19শে জ্যৈষ্ঠ ছিল রবিবার। সকাল হতে হাজার ভক্তের সমাগম হয় বারুদির আশ্রমে। দুঃখ ভারাক্রান্ত মনে গোয়ালিনী মা ভাল্যভোগ তৈরি করে নিজ হাতে খাইয়ে দেন লোকনাথ বাবাকে। ভক্তদের কান্না শুনে ঘর থেকে বেরিয়ে বাবা বলেন, ওরে তোরা কেন এত চিন্তায় কাতর হচ্ছিস? আমি কি মরে যাব? কেবল এই জীর্ণ পুরাতন শরীরটা পাত হবে, কিন্তু আমি আছি। যেমন তোমাদের মাঝে ছিলাম ঠিক তেমনই তোদের কাছেই থাকবো। আমার মৃত্যু নেই। তোরা ভক্তি বিশ্বাস নিয়ে আমাকে একটু আদর করে ডাকলে দেখবি আমি তোদের কাছে চলে এসেছি, তোদের কথা শুনছি, আর তখনও তোদের কথা শুনবো। এ কথা মিথ্যে হবে না। সকল ভক্তদের খাবার গ্রহণের নির্দেশ দিয়ে তিনি আসন গ্রহণ করেন। সময় তখন সকাল 11:45। বেশ কিছুক্ষণ পর বাবার আর কোনো নড়াচড়া না দেখে ভক্তগণ কান্নায় ভেঙে পড়েন। বোঝার আর বাকি থাকে না, বারুদির প্রাণপুরুষ আর নেই। শোকের ছায়া নেমে আসে বারুদি আশ্রমে। সমবেত কণ্ঠে তখন উচ্চারিত হয়, জয় বাবা লোকনাথ, জয় বারুদির ব্রহ্মচারী। ধন্যবাদ।